হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি এটা বান্ধবীর বিয়ের পরের দিন, যেদিনও মানে চলে যাবে সেদিনের আর কি সন্ধ্যাবেলার ভিডিও। আমি নিজেও জানতাম না যে ভিডিও করব, তো ওখানে গিয়ে পৌঁছে এই দেখছি, তো তখন ভিডিওটা স্টার্ট করেছি। মেনলি হচ্ছে এই পুরো বিয়েবাড়ির সময় এই যে পুচকি, এর সঙ্গে সায়নের কিছুতেই বনিবনা হচ্ছিল না। ও মোট কথা হচ্ছে সায়নের সাথে কোনোভাবেই কথা বলবে না, ওকে সহ্যই করতে পারছিল না। তারপরে আজকে এসে যখন সায়ন দেখছে যে ওর সাথে কথা বলেছে, তখন ও তো একেবারে খুশিতে আত্মহারা। তাই ও যা বলছে ও তাই করছে, ও যা খেলছে যতক্ষণ খেলছে ওর সঙ্গে তাই খেলছে। এই হয়ে যাবে, ওই জন্যই তো ওকে ধরে রেখেছে। আর ঠিক এই সব কিছুর মাঝে সেদিনের সন্ধ্যেবেলার লুকটা আমার কেমন ছিল সেটাও আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। পুরো চোটটা হচ্ছে এখানে, পুরো চোটটা হচ্ছে। গল্প আড্ডা সব কিছুই চলছিল, তার মধ্যে একটু মন খারাপও ছিল, কারণ বান্ধবী এবার যাবে তার শ্বশুর বাড়ি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল তাদের আশীর্বাদের পর্ব। একে একে কাকিমা কাকু সকলেই তাদেরকে আশীর্বাদ করছিল। আর ঠিক এই সময় একজন বাবা মায়ের মধ্যে তার ছোট্ট থেকে সন্তানকে এত আদর যত্নে বড় করে তোলা, এত কিছু করা, আর একটা মেয়ের মধ্যে তার বাবা মাকে ছেড়ে যাওয়ার যে হৃদয় বিদারক কষ্টের যে অনুভূতিটা, সেটা শুধুমাত্র সেই মেয়েটা যে তার বাবা মাকে ছেড়ে যাচ্ছে, আর সেই বাবা মা যে তার সন্তানকে এখন শ্বশুরবাড়িতে পাঠাবে, সেই অনুভূতিটা এদের দুজনের থেকে বেশি এই সময় আর কেউ বুঝতে পারবে না, পৃথিবীর কেউ না। আর যারা আমরা মেয়েরা এই সময়টা কাটিয়ে এসেছি তারাই একমাত্র বুঝতে পারবো। মুছিস না, মুছিস না, চোখের জলটা মুছে যাচ্ছে। মোটামুটি সকলেরই আশীর্বাদ হয়ে গেছে। এরপরে দিদিভাই আর দীপদাদা এলো ওকে আশীর্বাদ করবে বলে। এই আশীর্বাদ, ওদের আশীর্বাদ হয়ে গেলেই ওরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আর এই যে সময়টা, এই যে বিয়ের যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, এই যে দুমুঠো চাল পিছনে ফেলে মা তোমার সমস্ত ঋণ শোধ করলাম, এই জিনিসটা আমি ঘোর বিরোধী, মানে একদমই পছন্দ নয়। আমি জানি না কেন এটা হয়েছে, কে বা কারা তৈরি করেছে সেসব আমি জানি না, বা কী কারণে। তবে বিয়ের অনেক কিছুই নিয়ম আছে যেগুলো আমার মোটেই পছন্দের নয়। বান্ধবী আমার চললো তার জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে, কাঁধে অনেক দায়িত্ব নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। ব্যাস এনে এটা ধরে বসো, এটা একটু ভারী আছে, পিছনে পারলে রেখে দাও, নাহলে গায়ে হাতে নিলে পকেটটা ধরো আগে। হ্যাঁ, যাওয়ার সময়টা যত এগিয়ে আসে ততই যেন বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। একদিকে থাকে অনেক কষ্ট দুঃখ, বাবা মাকে ছেড়ে দেওয়ার কষ্ট, আরেকদিকে থাকে একটু ভয়, নতুন সংসার, অনেক দায়িত্ব, কিভাবে সামলাবে। এই সব কিছু নিয়েই এতদিন যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, সেই বাড়ির মায়া ত্যাগ করে নতুন এক উদ্দেশ্যে তাকে পাড়ি দিতে হয়। একটু লক্ষ্য করে দেখো, গাড়ির সামনে বসে থাকা বাচ্চা মেয়েটিও সেটির কিছুটা অনুভব করছে।